नहमदुहु व नुसल्लिहि अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো প্রযুক্তিতে মুসলমানদের অবদান, মুসলিম কন্ট্রিবিউশন টু টেকনোলজি। অর্থাৎ মুসলিম মনীষীগণ এই প্রযুক্তির ক্ষেত্রে কি কি অবদান রেখেছে সেটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখন এই প্রযুক্তি বলতে কি বোঝায় সেটি আমরা আগে জানব। প্রযুক্তি বলতে বিজ্ঞানের ব্যবহারিক দিককে বোঝায়, অর্থাৎ প্রযুক্তি হলো কিছু প্রায়োগিক কৌশলকে বোঝায় যার সাহায্যে মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদানকে নিজের প্রয়োজনে সহজে ও দক্ষতার সাথে কাজে লাগাতে পারে। যেমন আগে মানুষ যোগাযোগের জন্য উঁচু পাহাড়, সৃষ্ট প্রতিধ্বনি, আগুনের ধোঁয়া প্রভৃতি ব্যবহার করত, কিন্তু যোগাযোগ প্রযুক্তি যখন উন্নতি লাভ করলো তখন মানুষ কি ব্যবহার করতে শুরু করলো? কম্পিউটার, রেডিও, টেলিভিশন, মোবাইল, স্যাটেলাইট প্রভৃতি বৈজ্ঞানিক যে আবিষ্কার, এগুলো মানুষ ব্যবহার করতে শুরু করলো। এই যোগাযোগ ছাড়াও প্রযুক্তির আরো নানাবিধ ক্ষেত্র রয়েছে। মানব জীবনের প্রায় প্রতিটি দিকের সাথেই এই প্রযুক্তি কিন্তু জড়িত। প্রত্যেকটা দিকের সাথে এই প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এক একটি প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন মানব জীবনের এক একটি দিককে করেছে বিশেষভাবে প্রভাবিত। এখন এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র রয়েছে, যেমন জৈব প্রযুক্তি আছে, মহাকাশ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, নৌ প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, এরকম বিভিন্ন প্রযুক্তি রয়েছে। আর এই প্রযুক্তির ধারা অত্যন্ত গতিশীল এবং নিত্য পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানব সভ্যতার যেমন বিবর্তন ঘটেছে, তেমনি মানুষের নিত্যদিনের নানাবিধ সমস্যার সমাধানেও প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। অর্থাৎ সময় পরিবর্তন হচ্ছে। এখান থেকে আমরা যদি চিন্তা করি, এখান থেকে 20 বছর কি 30 বছর আগে এই যে মোবাইলের ইউজ কতটা ছিল, তখন 30 বছর আগে তখন বলে হয় ছিলই না। তারপর ধীরে ধীরে মোবাইল আমরা 2-1 হাতে দেখতে পেলাম। তারপর আস্তে আস্তে এখন সারা বিশ্বে সকল মানুষের হাতে, নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর সকলের হাতে আমরা এখন প্রযুক্তির ব্যবহার দেখতে পাই, এই যে মোবাইল। তো এটা মানুষের এই সময়ের পরিবর্তনের সাথে সাথে মানব সভ্যতা যেমন বিবর্তন ঘটেছে, তেমনি মানুষের এই প্রযুক্তি ব্যবহারের উন্নয়নও ঘটেছে। আর এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন সহজ থেকে সহজতর হয়েছে। যেমন আমাদের যখন মোবাইল ছিল না, তখন আমরা অনেক দূর দূরান্তে হয়তো চিঠির মাধ্যমে সংবাদ পাঠাতাম। পাঠাইলে ওইটার
যেতে সময় লাগতো, সেখান থেকে চিঠির উত্তর আসতে সময় লাগতো। কিন্তু এখন এই যে মোবাইল ব্যবহারে আমরা মিনিটের মধ্যে আমরা দেশ বিদেশ সকল স্থানের সংবাদ আমরা শুনতে পাই, ভিডিওতে দেখতেও পাই। তো এটা প্রযুক্তি এই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই প্রযুক্তির উন্নয়ন ঘটেছে এবং এটি আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে শুধু মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন এবং মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু অন্য কোনো সৃষ্টিকে কিন্তু তিনি দেননি। আর বাকি সব মাখলুকাত মানুষের প্রয়োজনের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, অর্থাৎ আমাদের জন্য বাকি যে সকল জিনিস এই 18,000 মাখলুকাতের মধ্যে শুধু আমরা ছাড়া অন্য সকল কিছু মানুষের প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছেন। বিশ্বের সব সৃষ্টি সরাসরি মানুষের প্রয়োজন পূরণের কাজে লাগানো সম্ভব নয়, এজন্য দরকার একটি পরিবর্তন, সংযোজন, পরিবর্তন। এজন্য মানুষ এই প্রযুক্তির সাহায্য নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মানুষকে প্রযুক্তির প্রতি উৎসাহিত করেছেন। আমরা সবাই জানি যে সূরা বাকারার ভিতরে যে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিভিন্ন বিষয়ের নাম ও সেগুলোর ব্যবহার শিখিয়েছিলেন, যে এটার নাম এই এবং এটার ব্যবহার এভাবে করতে হবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের সকল বিষয়ের নাম তাকে শিখিয়েছিলেন এবং সেগুলোর ব্যবহার কৌশলও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছিলেন। আর এই মহাগ্রন্থ আল কোরআন হলো সারা বিশ্বের সকল মানুষের জন্য জ্ঞানের উৎস। অর্থাৎ আমরা এখন দেখছি যে বিজ্ঞানীরা যে এই প্লেনে চড়ছে, বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, এসব কিন্তু যখন ছিল না, তার বিধান এখান থেকে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, এখান থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন কোরআন অবতীর্ণ হয়, তখন সেই কোরআনে কিন্তু সকল কিছুর নির্দেশনা রয়েছে। এই যে পানিতে নৌকা চলবে, জাহাজ চলবে, এর বিধান সকল কিছুর বর্ণনা আমরা যদি কোরআনের অর্থ পড়ি তাহলে আমরা সকল এবং ব্যাখ্যা দিতে পারি আরো স্পষ্টভাবে বুঝতে পারবো যে সকল কলা কৌশল অর্থাৎ একজন রিক্সা চালক যখন রিক্সা চালায়, এটার কৌশলও কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ একটা রিক্সা তৈরি করার পরে কিভাবে চালাতে হবে, এই জ্ঞান এই বিবেক বুদ্ধি এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এটা নবী রাসূলগণের মাধ্যমে যে একভাবে শিক্ষা দিয়েছেন এবং সেখান থেকে মানুষ দেখে শিখছে। এই জ্ঞান এই বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। তাহলে কোরআন হলো সকল জ্ঞানের উৎস। এমন কোনো বিষয় নেই যার ইঙ্গিত কোরআনে নেই। প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। যেমন খাদ্য সংরক্ষণের প্রযুক্তি উৎকর্ষের প্রতি ইঙ্গিত দিয়ে সূরা ইউসুফের 47 থেকে 48 নম্বর আয়াতে বলা আছে। আমরা জানি যে সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণিত আছে এবং সেখানে 47 থেকে 48 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা ক্রমাগত 7 বছর উত্তম রূপে ফসল ফলাতে থাকবে। অর্থাৎ প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল ফলবে এবং এই খাদ্য মজুদ রাখার ঘোষণাও দিয়েছে আল্লাহ তাআলা, যে অতঃপর ফসল তোলার সময় এলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্য থেকে সামান্য অংশ তোমাদের খাবারের জন্য রাখবে, তা বাদ দিয়ে বাকি অংশ শীষ সমেত রেখে দিবে। এরপর আসবে 7টি কঠিন খরার বছর, আর এই খরার বছরে কোনো কিছু উৎপাদন হবে না। তোমরা এদিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা বীজের জন্য তুলে রাখবে। এই সূরা ইউসুফের 47 থেকে 48 নম্বর আয়াত আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হন, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাকে জানিয়ে দিয়েছিলেন যে প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হবে এবং ওখান থেকে খাওয়ার পরে বাকিটা খাদ্যশস্য জমা রাখবে, কারণ পরবর্তী 7 বছরে কোনো কিছুই উৎপাদন হবে না এবং তখন খরা দেখা দেবে এবং এই মজুদকৃত
খাদ্য শস্য তখন দুর্ভিক্ষের সময় মানুষের মধ্যে বিতরণ করবে। এই যে দিক নির্দেশনা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই যে কলা কৌশল যেটি বলা যায়, এছাড়াও মানুষের জীবনকে সহজ ও সুন্দর এবং প্রাণবন্ত সমৃদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন ও তার নবীর মাধ্যমে বিভিন্নভাবে আধুনিক থেকে অত্যাধুনিক প্রযুক্তি নির্দেশনা দিয়েছেন, প্রযুক্তি শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণের মাধ্যমে। এখানে নিচে কয়েকটি আমি উদাহরণ সাথে সেগুলো উপস্থাপন করব। যেমন পোশাক প্রস্তুতির প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, জান্নাতে তাদের স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। সূরা কাহাফ 31 নম্বর আয়াত। এটা পোশাকের বর্ণনা দিয়ে বলা যায়। তারপরে গৃহস্থলী বিভিন্ন ব্যবহার্য দ্রব্যাদির প্রযুক্তি উৎকর্ষের জন্য, যেমন পশুর চামড়া, এই ব্যাপারে কোরআনে নির্দেশ আছে। যেমন চতুষ্পদ জন্তুর চামড়া দিয়ে তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করেছেন, তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে পাও। ভেড়ার পশম, উটের বাবরি চুল ও ছাগলের লোম দিয়ে কত আসবাবপত্র ও ব্যবহার সামগ্রী তৈরি করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। সূরা নাহল 80 নম্বর আয়াত। আমরা জানি যে এই যে চতুষ্পদ জন্তুর যে চামড়া দিয়ে আমরা মানে এই যে জুতা, ব্যাগ, অনেক কিছু তৈরি হয়। তারপরে এই যে ভেড়ার পশম, উটের চুল, ছাগলের, এগুলো দিয়ে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ব্যবহারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এগুলো তৈরি হয় এবং এটি কিন্তু কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যাতায়াতের সুবিধার জন্য ও মানব পদচারণা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে আল্লাহ নৌ প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে সূরা হুদের 37 থেকে 38 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যা হযরত নূহ আলাইহিস সালামের কাহিনীর মাধ্যমে রয়েছে। আমরা সবাই জানি যে নূহ আলাইহিস সালামের সময়ে যারা অবৈধ হয়েছিল তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা? প্লাবন দিয়েছিলেন। মানে এমন পরিমাণে বৃষ্টি দিয়েছিল উপর থেকে নিচে যে পানিতে পুরা সব ধ্বংস হয়ে গেছিল। শুধুমাত্র আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন এবং ওই নৌকাতে 80 জন মুমিন মুসলমান ছিলেন, নর ও নারী। এখানে আমি যতদূর জানি যে 40 জন নারী এবং 40 জন পুরুষ এই নৌকাতে আরোহণ করেছিলেন। এই নৌকাতে যারা ছিল তারা ছাড়া সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছিল। তো এই যে নৌকা বানানোর যে কৌশল, এটা কিন্তু আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, তুমি একটি নৌকা বানাও এবং তুমি তোমার সঙ্গিনী সহ যারা মুমিন মুসলমান তাদের সহ এই নৌকায় আরোহণ করো। তো এখানে সূরা হুদের 37 থেকে 38 নম্বর আয়াতটি আমি এখন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমারই তত্ত্বাবধানে আমারই আদেশে একটি নৌকা বানাও। সূরা হুদ 37 নম্বর আয়াত। তাছাড়া আমরা জানি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে শূন্য ভেসে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন। আর এই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে থেকে মানুষ এখন এই যে এরোস্পেস প্রযুক্তির ইঙ্গিত পাওয়া যায়। তিনি কি করতেন? যে বাতাসের মাধ্যমে বাতাসকে নিয়ন্ত্রণ করে তিনি এক স্থান থেকে অন্য স্থানে, এবং তার আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালামের সময় যে রানী বিলকিসের প্রাসাদ পর্যন্ত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসার ঘটনা আমরা কোরআনের ব্যাখ্যা থেকে জানতে পারি। তারপরে আমরা আরো জানি যে লোহা ও তামার ব্যবহার প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে ত্বরান্বিত করেছে। এ সম্পর্কে সূরা আল কোরআনে সূরা সাবা এর 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি তাকে বলেছিলাম সে বিগলিত লোহা দিয়ে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো। এই যে লোহা দিয়ে পূর্ণ মাপের বর্ম তৈরি করা, অর্থাৎ বর্ম নির্মাণের যে কৌশল, সেটিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলগণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং তাদের থেকেই মানুষ কিন্তু শিখছে যে এটি কেমন করে ব্যবহার করতে হবে। আমি একটু আগে উদাহরণ দিয়েছি, একটা রিক্সা কিভাবে চালাতে হবে, এগুলো নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলা
প্রশিক্ষণ দিয়েছেন এবং এর মাধ্যমে মানুষ জানতে পেরেছে। তো কুরআন হাদিসের এরূপ ইঙ্গিতপূর্ণ বিভিন্ন বক্তব্যে উৎসাহিত হয়ে এবং গবেষণা করে মুসলিম মনীষীগণ প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন শাখায় অবসরণীয় অবদান রেখেছে এবং বিভিন্ন মনীষীরা এটা অবদান রেখেছে। তাদের অবদান আমি কিছু নিচে উপস্থাপন করব। যেমন কাগজ আবিষ্কারের আগে, যখন কাগজ আবিষ্কৃত হয়নি তার আগে যখন কোরআন অবতীর্ণ হলো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তখন কিভাবে সংরক্ষণ করলেন সাহাবীগণ? আমরা সবাই জানি যে তখন গাছের পাতা, তারপর বাকল, পাথর এগুলোর উপরে লিখে রাখতেন। তারপর 704 খ্রিস্টাব্দে সমরকন্দ মুসলমানদের আয়ত্তে আসলে চীনের কাগজ শিল্প প্রযুক্তির প্রাথমিক স্তরে ব্যাপক উন্নয়ন করেন মুসলিমগণ। মুসলমানগণ এই চীনে সর্বপ্রথম কাগজ শিল্প, কাগজ মুদ্রণ শিল্প উন্নয়ন ঘটান মুসলমানগণ। তারপরে মুসলিম বিজ্ঞানী আল জাজারি ঘূর্ণায়মান হাতল আবিষ্কারের মাধ্যমে পানি উত্তোলনের যন্ত্র তৈরি করেন, অর্থাৎ নিচ থেকে কিভাবে পানি উত্তোলন করতে হবে এটা আবিষ্কার করেন, যা হাইড্রো পাওয়ার প্রযুক্তিতে চলত। মধ্যযুগে মুসলিম বিশ্বের প্রায় সর্বত্র তার তৈরি যন্ত্রের ব্যবহার হতো। তিনি পানি চালিত জল ঘড়িও তৈরি করেছেন। আর এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ব্রেনে একটা যে ব্রেন দিয়েছেন, এর মধ্যে এমন কম্পিউটারের মধ্যে এমন একটা দিয়েছেন স্মৃতিশক্তি, যার মাধ্যমে মানুষ অনেক কলাকৌশল আবিষ্কার করতে পারে। স্পেনের বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ও প্রকৌশলী আব্বাস ইবনে ফারনাস সর্বপ্রথম সূক্ষ্ম ক্রোনোমিটার ও চশমা আবিষ্কার করেন। এই যে এখন আমরা চশমা দিয়ে আমাদের যখন চোখে হলে আমরা দেখতে পাই না যখন, কিন্তু এখান থেকে অনেক আগে এটা কিন্তু তখনকার ব্যবহার ছিল না। তো এই যে বিজ্ঞানীরা তারা বিভিন্ন চিন্তা গবেষণার মাধ্যমে এই যে ক্রোনোমিটার, এই যে চশমা, এগুলো আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তারপরে মিশরের মুসলিম বিজ্ঞানী ইবনে ইউনুস ঘড়িতে পেন্ডুলামের সফল ব্যবহার করেন। আমরা জানি চিকিৎসা বিজ্ঞানের জনক হলো ইবনে সিনা, এবং ইবনে সিনা তার মায়ার আল আকল কপিকল ভারতলোক স্ক্রু গোজ চমকি এর ব্যবহার সম্পর্কে প্রথম আলোকপাত করেছেন এই ইবনে সিনা। তিনি চিকিৎসার ক্ষেত্রে এবং অন্যান্য দর্শনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এই ইবনে সিনার অবদান আমরা জানতে পারি। তারপরে জানি মহাবিজ্ঞানী জাকারিয়া আল রাজি 9ম শতাব্দীতে কেরোসিন উৎপাদন পদ্ধতি আবিষ্কার করে তিনি তৈরি করেন নাফাতাহ বা কেরোসিনের বাতি, অর্থাৎ কেরোসিনে বাতি দিয়ে আমরা যেটা জানি, আমরা ছোটবেলায় দেখেছি যে ল্যাম্পে ভিতরে অথবা হেরিকেন আছে, তার ভিতরে কেরোসিন দিয়ে বাতি দিলে অনেক সময় জ্বলতে আমরা দেখি। এই যে কৃত্রিম উপায়ে এই যে তিনি এগুলো তৈরি করেছেন, এই বিজ্ঞানী হলো জাকারিয়া আল রাজি, যে কেরোসিন সাহায্যে যে বাতিটা জ্বলে। তারপর তিনি কৃত্রিম উপায়ে বরফ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। কিভাবে বরফ তৈরি করতে হবে কৃত্রিম উপায়ে, সেটাও তিনি উদ্ভাবন করেন। চিকিৎসা প্রযুক্তিতে ইবনে সিনাকে আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, এবং তিনি আসনে অধিষ্ঠিত হয়ে রেখেছেন। তাছাড়া আল রাজি, হাসান ইবনে হাইসাম প্রমুখ মনীষীগণ শরীরের বাড়তি গোস্ত কাটা, হাত কাটা, দাঁত তোলা, ক্ষত সেলাই করা প্রভৃতি কৌশলী যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা প্রযুক্তিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন এ সকল বিজ্ঞানীগণ। এই যে ইবনে সিনা, হাসান ইবনে হাইসাম, ইবনে রাজি, আমরা জানি এরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন এবং
কীভাবে দাঁত তুলতে হবে, কীভাবে হাড় কাটতে হবে, যে বিভিন্ন বিষয় এগুলো তারা এই সকল ক্ষেত্রে অবদান রেখেছেন চিকিৎসা ক্ষেত্রে। তাছাড়া আমরা জানি হাসান ইবনে হাইসাম তিনি তৈরি করেছিলেন কি ম্যাগনিফাই গ্লাস। এটি কিন্তু গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল। এটি বর্তমানেও গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানে ও মুসলমানদের অগ্রণী ভূমিকা রয়েছে। মুসলমানদের মধ্যে ইব্রাহিম আল ফাজারি হলেন প্রথম প্রযুক্তিবিদ, যিনি সূর্য ও নক্ষত্রের উচ্চতা নির্ণয়ের সহায়ক যন্ত্র অ্যাস্ট্রোলেব নির্মাণ করেন। এছাড়া ওই একাদশ শতাব্দীর দিকে সূর্যের উচ্চতা নির্ণয়ের নিমিত্তে মুসলিম বিজ্ঞানী আবু মুহাম্মদ আল খুজারদি তৈরি করেন আশুদ আল ফাকরি এবং আলা শামিল নামে দুটি যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে এই সূর্যের উচ্চতা এগুলো পরিমাপ করা হতো। তাছাড়া দ্বাদশ শতাব্দীর দিকে জনাব নাসিরউদ্দিন তুসি একটি মান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং পঞ্চদশ শতাব্দীতে এসে ইকুয়েটেরিয়াম নামে গ্রন্থসমূহের অবস্থান নির্ণয়ে সহায়ক একটি যন্ত্র তৈরি করে মুসলমান জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মুসলমানগণ পরমাণু বিজ্ঞানীদের মধ্যে ভারতের ডক্টর APJ আব্দুল কালাম ও পাকিস্তানের ডক্টর আব্দুল কাদের খানের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। তারা পরমাণুর বিজ্ঞানী হিসেবে পরিচিত এবং এক্ষেত্রে অবদান রেখেছেন। এছাড়াও পোশাক প্রযুক্তির উন্নয়নে মুসলমানদের হাত ধরে হয়েছিল। কুফাতে তৈরি মেয়েদের উড়না হলো, তার নাম ছিল কুফিয়া। বাগদাদের বাদাসিন, মাউসিলের মসলিন, মিশরের ফুস্তাতের কাপড় ফাস্তিজান প্রভৃতি কাপড় তৈরির উন্নত প্রযুক্তি স্বাক্ষর বহন করে। বর্তমানেও ইরানের কার্পেট ও সিরামিক শিল্প বিখ্যাত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ বর্তমান তৈরি পোশাক শিল্প রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষতম দেশ হিসাবে খ্যাতি লাভ করছে। অর্থাৎ এখন সারা বিশ্বে মুসলমানদের সারা বিশ্বের যেখানে পোশাক রপ্তানি করা হয়, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু এই পোশাক শিল্প রপ্তানিতে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে রয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে। উপরে আলোচনা থেকে বোঝা যায় যে মানুষ তার প্রয়োজন পূরণের প্রযুক্তির উন্নয়ন সর্বদাই সচেষ্ট ছিল এবং এই উন্নয়নে সবসময় চেষ্টা করছে যে প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় এবং এই প্রযুক্তির ব্যবহার যেত মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করে দিচ্ছে। আর এর জন্য মানুষ এই ব্যবহারে উপযোগী হয়েছে। আমরা জানতাম যে আগে কোনো কিছু লিখতে হলে কম্পিউটারে বসে লিখতে হয়, টাইপ করতে হয়, বাংলা ইংরেজি। কিন্তু এখন এমন জিনিস উদ্ভাবন হয়েছে যে এখন আর টাইপ করা লাগে না, এখন মুখে বললেই অনেক কিছু সেগুলো মুখে বলে গেলে টাইপ আকারে হয়ে যায়। এই সকল এই যে মানুষ উদ্ভাবন করছে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই বিবেক বুদ্ধি দিয়েছেন এবং এর মাধ্যমে মানুষ বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এই বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নে সচেষ্ট হয়েছেন। আর এসব উন্নয়নে মুসলমানদের ভূমিকায় ছিল মূলত অতুলনীয়। মুসলমানগণই ছিলেন এই উন্নয়নের পথ প্রদর্শক। বর্তমানে এই আধুনিক প্রযুক্তিগত যে উৎকর্ষ, এই উৎকর্ষ যার শুরুটা হয়েছিল কিন্তু মুসলমানদের হাতে। অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সকল ক্ষেত্রে মুসলিম মনীষীগণ
অবদান রেখেছেন। আর আমরা জানি যে কোরআন হচ্ছে সকল কিছুর মূল উৎস। আমি তো বললাম যে পাখিরা আকাশে ওড়ে, প্লেন কীভাবে উঠছে, এগুলো এই যে আমরা এখন যেগুলো কোরআন রিসার্চ করার পরে মুসলিম চিন্তাবিদগণ যেগুলো জিনিস দেখছেন যে কোরআন রিসার্চ করে, এগুলো সবই কোরআনে সব কিছু বর্ণিত আছে। আর যা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছেন, নিত্য নতুন কলা কৌশল সবই কোরআনের ভিতরে বর্ণিত আছে। আজকে আমি এখানে আলোচনা শেষ করছি। তাহলে আজকে আমি তোমাদেরকে প্রযুক্তির ক্ষেত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে আলোচনা করলাম। অর্থাৎ প্রযুক্তি কি, কোন কোন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হয়, এবং কোরআন এবং হাদিসে কি আছে। অর্থাৎ কোরআনের কয়েকটা সূরার ভিতরে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন বিভিন্ন কলা কৌশলের ব্যবহারে, আমি সেটি আয়াত তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এটি আরও ভালোভাবে একটু ভাষায় পড়বে, তাহলে আরও স্পষ্ট হবে। তো আজকের মতো আমি এখানেই আলোচনা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।